এগুলো কি চিনতে পারছো? এটা আজকে রান্না করব স্পেশালভাবে, আর খেতে খুব ভালো লাগে। কেউ যদি দেয় আমি এটা না করি না, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিই। এই জিনিস সবসময় পাওয়া যায় না, কলার মোচা। তো এটা আজকে রান্না করব। আগে চলো ভাপ দিয়ে নিই। জল আর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব, দিয়ে এটা শিলপাটায় বেটে নেব। সেদ্ধ করেছিলি লবণ দিয়ে, একটুখানি 1 চিমটি হলুদও দিয়েছিলাম, বেশি যেতে কারণ হয় কলার একটা কষ থাকে, সেই কষটা বেড়ে যাবে। তো এইভাবে ছেঁকে তুলে নিয়ে এটাকে আবার বাটতে হবে। জলটা ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে ভালো করে এইভাবে সবগুলো তুলে নেব, নিয়ে বেটে নেব। ও আরও অনেক কিছু রান্না হবে। আর এখানে ঝিঙে আলুর তরকারি হবে, মাছ হবে। তো চলো এটাকে ঝেঁকে বেটে ঘষে রান্নাটা, ডালটা বসিয়ে দেবো এদিকে সিদ্ধ করতে। ডালের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এই যে এবার দিয়ে দেবো ডালগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। মুসুরির ডাল দিলাম, আর দেবো একটা তেজপাতা চিরা, কাঁচা লঙ্কা, কিছু রসুন গোটা, আর একটা পেঁয়াজ কুচি। ব্যাস, ডালটা দেবো, সেদ্ধ হতে দেবো। আর এদিকে আমি ডালটা সেদ্ধ হতে থাক, একটু ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কলার মোচা আর একটু আদা জিরে বেটে নেবো, ব্যাস। এগুলো এই দেখো শিলপাটাই বেটে নিচ্ছি, আর অল্প কটা আছে, এই কটা বেটে নিলেই হয়ে যাবে। আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে আসলো। এই যে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখো। এইবার কলা মোচার বাটাটা দিয়ে দেবো। মোচা বাটাটা এই যে অনেকটাই হয়েছে, কেন মোচাটা অনেকটা বড় ছিল। সরি, একসঙ্গে থাপাস করে পড়ে গিয়েছে, চামচ দিয়ে নামাতে হতো, একটু হলেই গায়ে পড়তো। লবণ হলুদ আমি কিন্তু কিছুই দিইনি, এবার লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর দেবো হচ্ছে একটুখানি আদা জিরে বাটা। আমি বেটে রেখেছি, সব তরকারির জন্য একসঙ্গে বেটে রেখেছি, অল্প অল্প করে দিয়ে দিলাম। আর একটুখানি দেবো মিট মশলা। দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। আর একটুখানি শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে দিলাম। এই যে দেখো টক করে ফুটছে, কিন্তু এটা একটু দূরে থেকে নাড়াচাড়া দিচ্ছি, গাঢ় তো গায়ে পড়লে পরে অসুবিধা হবে, একদম দোকানের তরকারিকে ফেল মারবে এটা। মুগের ডাল দিয়েও রান্না করতে পারো তোমরা, কলাইয়ের ডাল দিয়েও রান্না করো, আমি কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করলাম আজকে। মুগের ডাল দিয়ে, কলাইয়ের ডাল দিয়ে, সব রকম ডাল দিয়ে এটা ভালো লাগে। এটা অনেকটাই ফুটানো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে বাঘার দেবো। এইবার দিয়ে দেবো কড়াই তেল, চারটে শুকনো লঙ্কা, একটুখানি সম্বারা মানে পাঁচফোড়ন, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। যেহেতু ওতে তেল পড়েনি তাই একদম একটুখানি বেশি তেল দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আর একটা জিনিস যাবে, শুধু একটু বাদাম দিলে ভালো হতো, কিন্তু এই হাতের মাথায় আমার বাদাম নেই এখন, বাদামটা দেওয়া হবে না। লাল করে ভেজে নিয়েছি, এবার এই লঙ্কাগুলো এক সাইডে রেখে এই যে দিব হচ্ছে দুখানা ডিম ভেঙে। এর সঙ্গে ডিমটাকে ভুজিয়া ভুজিয়া করে নেব।
সিমটা আলাদা দিলেও হতো, একসঙ্গে দিয়ে দিলাম, অসুবিধা নেই। আলাদাও দিতে পারো তোমরা, একসঙ্গেও দিতে পারো। বেশি পোড়া পোড়া করে ভাজবো না, এবার দিয়ে দেবো তরকারিটা বাঘারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো, ব্যাস। কেমন হলো বলো তো রান্নাটা? সেন্টও সেই আর খেতেও সেই কিন্তু, বুঝেছো তো? চলো এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।